ক্রমাগত শৈত্যপ্রবাহ আর প্রচণ্ড ঠান্ডার কবলে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর বালি শ্রমিকরা সংকটে পড়েছেন। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে শীতের প্রভাবে তাদের জীবন হয়ে ওঠে মানবেতর। নদীর ঠান্ডা পানি আর শীতকে আলিঙ্গন করে জীবিকার তাগিদে তাদেরকে উত্তোলন করতে হয় বালি আর পাথর। কিন্তু কোনো সরকারই এই শ্রমিকদের নিয়ে তেমন কিছু উদ্যোগ গ্রহণ করেনি। সরকার হায়দারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমালয় ঘেঁষা পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে গেছে 50টি নদ নদী। সুদীর্ঘকাল ধরে মহানন্দা, ডাহুক, করতোয়া, তিস্তা সহ বেশ কিছু নদী থেকে পাথর বালি উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করছেন এখানকার প্রায় 20,000 শ্রমিক। প্রতি বছর শীত মৌসুমে হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এসব নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা, আর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। আর ঠিক এই সময়টাতেও জীবন জীবিকার জন্য ঠান্ডা পানিতে নেমেই মহানন্দার বুক থেকে পাথর আর বালি উত্তোলন করে থাকেন শ্রমিকরা। এতে অসুস্থ হয়ে পড়তে হয় অনেককেই। রোজগার না থাকায় খেয়ে না খেয়ে মানবতর জীবন কাটাতে হয় তাদের। আমাদের এই মহানন্দা নদী ব্রিটিশ থেকে তুলতেছে। এখন পাথর যখন পানি বেশি হয় তখন পাথরগুলো ভাসে ভাসে আসে। শীতের জন্য কাজ করতে পারি না, তারপর ইনকাম না আমাদের কমে গেছে। প্রচন্ড ঠান্ডা, নদীর মধ্যে কাজ করতে পারি না, পানিও খুব ঠান্ডা, কুয়াশা। আগে 1000 টাকা ইনকাম হয়, এখন 500 টাকা ইনকাম হইতে খুব জটিল হয়ে যায়। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে জেলা প্রশাসক দিলেন প্রণোদনার আশ্বাস। যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে যদি অন্তত ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসগুলোতে, যে সময় শীতের তীব্রতা বেশি থাকে, পানিতে নামতে পারছেন না, সেই সময় যদি আর্থিকভাবে তাদেরকে একটু অনুদান দেওয়া যায় বা কোনো কার্ডের ত্রাণের ব্যবস্থা করা যায়, তাহলে তাদের জন্য আর্থিকভাবে তাদের সহায়তা হবে এবং তার পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা পাথর বালি শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।